আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখেন এখন কিন্তু ভোর রাত, তো আমি এখানে চাল আর ডাল মিক্স করে একটা খিচুড়ি তৈরি করব। আপনাদের ভাইয়া মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রেনিং করতেছে রানীনগর টিটিসিতে। তো আমি একটা খিচুড়ি করার জন্যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, গুঁড়া মরিচ, হলুদ, যা যা প্রয়োজন সব নিয়ে নিয়েছি। তো এখানে খিচুড়ি রান্না তো আমরা সবাই জানি, এটা একটা বেসিক রান্না। তারপরও আমি ভিডিওটা দিলাম কারণ এত সকালে উঠেছি। আপনাদের ভাইয়া একটা জায়গায় যাবে, আমার মেয়েটারও প্রাইভেট আছে, ও প্রাইভেট পড়তে যাবে। তো আপনাদের ভাইয়া মালয়েশিয়া যাওয়ার জন্য রানীনগর টিটিসিতে ট্রেনিং করছে প্রায় 15 দিন ধরে। প্রত্যেক দিন ওকে যেতে হয় ভোর 5টার সময়, কারণ আমার বাসা বদলগাছি থেকে নওগাঁ যেতে হয়, নওগাঁ থেকে আবার রানীনগর, প্রায় অনেক দূরের রাস্তা। তো এর মধ্যে দেখেন আমি রান্নাটা কিন্তু উঠিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আমি রান্নাটা করব। প্রেশার কুকারে তেলে পেঁয়াজ কুচি দিয়ে, তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওখানে সব রকম মশলাপাতি দিয়ে আমি চাল আর ডালটা মিক্স করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আমার মশলা বাগারটা যখন হয়ে গিয়েছে তখন ওখানে চাল আর ডালটা দিয়ে দিলাম। দিয়ে আমার আর যত রকম মশলা আছে, হলুদ, লবণ সব একবারে দিয়ে আমি চালটা ভেজে প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিব। তো আমি যেখানে ছিলাম, আপনাদের ভাইয়া কিন্তু এর আগেও একবার মালয়েশিয়া যাওয়ার জন্য, আপনারা হয়তো অনেকেই জানেন, 18,000 শ্রমিক যারা মালয়েশিয়া যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে ঘুরে এসেছিল, তাদের মধ্যে কিন্তু আপনাদের ভাইও একজন। উনি কিন্তু এয়ারপোর্ট থেকে ঘুরে আসছেন। তো সরকার থেকে এখন ওনাদের নিয়ে যাওয়ার জন্য অনেক আন্দোলন হয়েছে এর মধ্যে 18,000 শ্রমিকের। তো এর প্রেক্ষিতে আপনাদের ভাইয়াদের নিয়ে যাওয়ার জন্য সরকার থেকে একটা উদ্যোগ নিয়েছে। সরকার থেকে ফোনে SMS আসছে। তো সেজন্য উনি রানীনগর ট্রেনিং করতে যান প্রত্যেক দিন। ওনার সমস্ত কাজকর্ম সব ফেলে রেখে, জানেন আল্লাহ কপালে কী রেখেছেন, এইবার আবার কি হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার খিচুড়িটাও আমি উঠিয়ে দিলাম। তো 4টা সিটি হয়ে যাওয়ার পর আমি চুলাটা বন্ধ করব। দেখেন এখনও কিন্তু রাতই আছে, এখনও কিন্তু মনে করেন যে ভোরের আলো তেমন ফোটেনি। তো আমি বাড়ির আর যেগুলা কাজকর্ম আছে সবগুলান করে নিব এই ফাঁকে। তো দেখেন এরই মধ্যে ভোরের আলো ফুটে গেছে, এখন কিন্তু প্রায় বাজে 6টা। তো আমি আপনাদের ভাইয়াকে ডাক দিব, আমার মেয়েটাকেও ডাক দিব, ওরও প্রাইভেট আছে, আপনাদের ভাইয়াও চলে যাবে। তো আমার মেয়ে প্রাইভেটে যাচ্ছিলো আর পিছনে ফিরে তাকাচ্ছিল দেখেন। তো আপনাদের ভাইয়া উঠে ওর কাজ করতে লাগছে, আমিও আমার হাঁস মুরগি যেগুলা ছিল সেগুলাকে খাবার দিতে লাগছি। তো আমার হাঁস মুরগিগুলান দেখেন, ওদেরকে আমার বাড়িতে যেগুলা রাতের বাঁচা ভাত ছিল সেগুলা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনারা জানেন আমি পোলট্রি মুরগির বাচ্চা নিয়েছি। তো বাচ্চাগুলো ঘরের মধ্যে আছে, ওদেরকে নিয়ে আসতে হবে। তো ওদেরকে নিয়ে আসবো। ওরা দেখেন একবার নামছে, একবার করছে, মানে কিছুতেই ওদেরকে ধরতে পারতেছিলাম না। তো এর মধ্যে দেখেন আমি প্রায় পড়ে যেতে লাগছিলাম। তো তবু ওদেরকে কোনো রকমে আমি বাঁধলাম। তো ওদেরকে বাঁধার পর জানেনই তো বাচ্চাদের ঘর অনেক কাজকর্ম। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার বাচ্চারা অনেক কথা বলছিল। তো আপনারা কিছু মনে করবেন না, আপনারা যদি আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নতুন, আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকেন। আমিও আপনাদের সবার ভালোবাসা কামনা করছি। তো বলতে বলতে আমার হাঁস মুরগিগুলাকে আমি বেঁধে রাখবো, কারণ আমার মেয়েটাকে নিয়ে আমি স্কুলে যাব। তো তখন হাঁস মুরগিগুলা যদি ছেড়ে দিয়ে যায় তাহলে বাইরে অনেকেই মানে শিয়াল আছে, তারা খেয়ে নেবে। তো এর মধ্যে আপনাদের ভাইয়াও রেডি হয়ে খাবারটা খেয়ে নিয়ে রানীনগরের উদ্দেশ্যে চলে গেল। ওকে বিদায় দিয়ে আমিও আমার খাবারটা খেয়ে নেব। তো আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে আমিও বাড়িতে ফিরে এসে আমার খাবারটা খাচ্ছিলাম। আর আমার জানালার বাইরের ভিউটা কত সুন্দর আপনারা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। তো এখানে বসে থেকে আমি আমার খাবার খাচ্ছিলাম। তো এর মধ্যে আমার ছেলেটাও উঠে গিয়েছে, তাকেও খাবার দিলাম, মেয়েটাও এসে গিয়েছে। এর মধ্যে প্রায় এখন বাজে 8টা। তো মেয়েকেও খাবার দিয়ে দিব, দিয়ে সবাই রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমার ছেলেটার খাওয়ার হয়ে গেল, দেখেন কত সুন্দর করে ওর যেই দস্তরখানটা আছে ওই তুলে নিয়ে যাচ্ছে। তো আমার মেয়েটাকেও একটা গামছা পেতে খাবার দিয়ে দিলাম। তো ও খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম যে মামনি খাবার কেমন হয়েছে, ওই আমার দিকে তাকিয়ে বলছে দেখেন মামনি খুব মজা হয়েছে।
তো খাবারটা আমার মেয়ে অনেক মজা করে খেলো, যদিও খিচুড়ি, তারপরও আমার মেয়ে খিচুড়ি অনেক পছন্দ করে। এর মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেলাম, রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি। দেখেন আমার ছেলেটা নিজের জুতা একাই পরছে। ও সবসময় নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করে। আসলে ছেলে বাচ্চারা অনেক সময় নিজের কাজ নিজে করতে পছন্দ করে না, কিন্তু আমার ছেলে অন্যরকম। দেখেন ও কেমন কেমন করে দরজার চাবিটা খুলছে, দরজাতে চাবি দিতে হবে এটা ওর খেয়াল আছে। তো ওর হাত থেকে চাবিটা নিয়ে দেখেন ও নিজে চাবি দেওয়ার চেষ্টা করছে। তো ওর হাত থেকে চাবিটা নিয়ে আমি দরজায় চাবি দিয়ে বাচ্চাদের নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার সময় দেখেন ওরা একজন আর একজনকে ছাড়া যাবে না জন্য দাঁড়িয়ে আছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।